রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আলামিন মানে আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর যিনি পালন কর্তা, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য তিনি ইহুদিরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য নাস্তিকেরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য শুকুরেরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য যে আল্লাহকে গালি দেয় তারও খাবারের ব্যবস্থা করেন। এই জন্য তিনি রব্বুল আলামিন। রব হওয়ার ক্ষেত্রে তিনি রব্বুল মুসলিমিন নন। রব হওয়ার ক্ষেত্রে খালি মুসলমানদের রব নয়। রব হওয়ার ক্ষেত্রে খালি মুমিনদের রব নয়। রব হওয়ার ক্ষেত্রে খালি আহলে হাদিসদের রব নয়। বুঝেন নেবেন না? রব হওয়ার ক্ষেত্রে নাস্তিকেরও রব। রব হওয়ার ক্ষেত্রে যে সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয় তারও রব। রব হওয়ার ক্ষেত্রে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তারও রব। রব হওয়ার ক্ষেত্রে যে পরিপূর্ণ কাফের তারও রব। রব হওয়ার ক্ষেত্রে আবু জাহেলেরও রব, আবু লাহাবেরও রব। রব হওয়ার ক্ষেত্রে ফেরাউনেরও রব। ফেরাউনকেও খেতে দিয়েছে কে? কে খেতে দিয়েছে? এই জন্য রব্বুল আলামিন। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কোরআনের আয়াত। দাব্বা ইয়াদুব্বু মানে বিচরণ করে, পিঁপড়া জমিনে বিচরণ করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো প্রাণী বিচরণ করে না যার খাবারের ব্যবস্থা আল্লাহ করে না। বলেন আল্লাহু আকবার। কোরআনের ঘোষণা আল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, এমন কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রাণী পৃথিবীতে নাই যার খাবারের ব্যবস্থা কে করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি রব্বুল আলামিন। এই জন্য তার সকল অবস্থায়, সর্বাবস্থায় প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমান মানে দয়া, আর রহিম মানে দয়া। কিন্তু আর রহমানের দয়া হচ্ছে রবের দয়া, আর আর রাহিমের দয়া হচ্ছে শুধু মুমিনদের জন্য দয়া। আর রহমান নামে কোনো শব্দ আরবি ভাষার লোকজন জানত না। কোরআন অবতীর্ণ হওয়ার পর প্রথম জেনেছে আর রহমান আল্লামাল কোরআন। আর রহমানের দয়া হচ্ছে ব্যাপক দয়া, সবাই আল্লাহর দয়া প্রাপ্ত, সবাই। মার্ক জুকারবার্গ বলেন, বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, সবাই কার দয়া প্রাপ্ত? রহমানের দয়া, রহিমের দয়া, রহমানের দয়া প্রাপ্ত। রহমানের দয়া ব্যাপক এবং বিস্তৃত, কোনো বাস বিচার নাই। যদি রহমানের দয়া পৃথিবীতে না থাকতো তাহলে ওই হাদিস বাস্তবায়ন হতো যে কাফের এক ঢোকো পানি পান করতে পারত না। রহমানের দয়া ব্যাপক এবং বিস্তৃত। রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য। মুমিন বিপদে পড়বে উদ্ধার করা, দিনকে টিকিয়ে রাখা, জিহাদে বিজয় দান করা, পাকে শক্তিশালী করা, অল্প সাহায্য নিয়ে বিজয় লাভ করা, এগুলো সব দয়া রাহিমের পক্ষ থেকে আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক, এই কথাটার গুরুত্ব মানুষের কাছে নাই। কি বিচার দিবসের মালিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝলেও, আর রহমানির রহিম বুঝলেও বিচার দিবসের মালিক এটা বলার কি ফায়দা? বিচার দিবসের মালিক বলার যেটা সবচেয়ে বড় ফায়দা সেটা হচ্ছে, যেটা আল্লাহ বোঝাতে চান সেটা হচ্ছে, এই পৃথিবীতে আমি আমার পরিবারে ন্যায় বিচার পাইনি, আমি আমার সমাজে ন্যায় বিচার পাইনি, জজ কোর্টে ন্যায় বিচার পাইনি, হাইকোর্টে পাইনি, সুপ্রিম কোর্টে পাইনি, দলের মধ্যে পাইনি, সংগঠনের মধ্যে পাইনি, মসজিদ কমিটির কাছে পাইনি, মাদ্রাসা কমিটির কাছে পাইনি, নিজ বাপের কাছে পাইনি, নিজ ভাইয়ের কাছে পাইনি, নিজ বোনের কাছে পাইনি। আমার মনে হয় না এরকম কোনো মানুষ এখানে আছে যে কারো না কারো দ্বারা কষ্টপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত এবং জুলুমপ্রাপ্ত হয়েছে। যদি এরকম কেউ থাকেন, ক্ষমা করে দিয়েছেন সেটা বলিনি, কিন্তু আপনাকে কেউ কষ্ট দেয়নি, আঘাত দেয়নি, দুঃখ দেয়নি, এরকম কেউ থাকলে হাত উঠাতে পারে। জাযাকাল্লাহ। ক্ষমা করে দিয়েছেন এটা বলিনি, ক্ষমা করে দেওয়া ভিন্ন জিনিস। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত আছে। এরা বিচার কোথায় পাবে? এদেরকে কে বিচার করবে? এই জন্য আল্লাহর সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি আল্লাহ নিজের উপর করে নিয়েছে।
যেটা আল্লাহ নিজের উপর সবচেয়ে জরুরি জিম্মেদারি করে নিয়েছে। সেটা কি? ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, এটা আমি দেখব না। কে মুমিন, কে কি, এটা আমি দেখব না। কে হিন্দু, কে বৌদ্ধ, এটা আমি দেখব না। কেউ যদি কারো উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে আমি রব্বুল আলামিন হিসেবে ও পৃথিবীর কোথাও যদি বিচার না পায়, কিয়ামতের মাঠে আর বিচার করে দেওয়া আমার দায়িত্ব। কেননা ওই দিনের মালিক আমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। ওই দিন হবে আসল বিচার। ওই দিন বিচার করতে 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 আল্লাহ এত বেশি পরিমাণে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যে মানুষ এবং জিনের মধ্যে তো ন্যায় বিচার করবেন, পশু প্রাণীর মধ্যেও ন্যায় বিচার করবেন। যে কোনো একটা খাসি আর একটা খাসিকে অন্যায়ভাবে দুটো গুদা মেরে নিয়েছে, আর শক্তি বেশি ছিল তাহলে ওটাও আল্লাহ কিয়ামতের মাঠে আদায় করে দিবেন না, তোমাকে শিং দিয়ে দিলাম, তুমি একে দুইটা মেরে নাও, বলেন আল্লাহু আকবার। এত বড় ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেন। যেই দিন জান্নাত এবং জাহান্নাম ঘোষণা হবে, ওই দিন পৃথিবীর রেজাল্ট হবে জিরো, কোনো প্লাস মাইনাস থাকবে না। মানে কেউ একটু বেশি পেয়েছে আর কেউ একটু কম পেয়েছে, সারা পৃথিবীতে এগুলো সব আল্লাহ মিট করে দিয়ে কী করবে? জিরো, কোনো দাবি দেওয়া বাকি থাকবে না। এটা আল্লাহ প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ইসলাম মানে ন্যায় বিচার, ইসলাম মানে ন্যায় পরায়ণতা। যেটা আমরা মনে করেছি ইসলাম মানে সালাত, ইসলাম মানে সিয়াম, ইসলাম মানে হজ, ইসলাম মানে জাকাত, দিয়ে দেখবেন এখানেও এরকম কত মানুষ আছে আল্লাহ না করে যে 30 দিন সিয়াম পালন করতেছে, ইফতারি করতেছে, মসজিদে 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হচ্ছে, কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দেয়নি। তাহলে সে কি ইসলাম বুঝেছে? আপনি কি মনে করেন ইসলাম বুঝেছে? না, কখনোই না। শুধু ভাগ দেয়নি না, ন্যায় পরায়ণতা কত সূক্ষ্ম আপনাকে বলি। বাপ মারা যাওয়ার পরে দিতে গড়িমসি করেছে, ও অন্যায়কারী। দেওয়ার ক্ষেত্রে নিজে ভালোটা বুঝে নিয়েছে, বোনকে দুর্বলটা বুঝে দিয়েছে, ও অন্যায়কারী। এরা কেউ ন্যায় পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ন্যায় পরায়ণতা খুবই সূক্ষ্ম জিনিস, আর ইসলামের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে ন্যায় পরায়ণতা। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু বুঝি না ন্যায় পরায়ণতাটা কি। কোথাও ন্যায় পরায়ণতা নেই। মাদ্রাসায় যান, দেখবেন ছাত্ররা সালাত আদায় করতেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কি নাই? ন্যায় পরায়ণতা নাই। মাদ্রাসার পরিচালক তার শিক্ষকদের উপর ন্যায় পরায়ণতা করতে পারছে। মসজিদে আসেন, সালাত হচ্ছে, সব কিছু হচ্ছে, মসজিদ কমিটি, ইমাম মুয়াজ্জিনের উপর ন্যায় পরায়ণতা করতে পারছে। আপনি আপনার স্ত্রীর উপর ন্যায় পরায়ণতা করতে পারছেন। মাপেন, নিজেকে জিজ্ঞেস করেন ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যে আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ কিনা, আপনি আপনার ভাই এবং বোনের প্রতি ন্যায় পরায়ণ কিনা। সালাত, সিয়াম, হজ, জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এখানে আটকে যাবে। কেননা আল্লাহ এটাতে সবচেয়ে শক্ত থাকবে, সবচেয়ে শক্ত থাকবে যেটা, সেটা এটা বান্দার হক সবচেয়ে শক্ত। জুলুম কাহার? মালিক ইয়াউমিদ্দিন। তাহলে যখন মালিক ইয়াউমিদ্দিন আসবে, এটা হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া আয়াত নয়। বিচার দিবসের মালিক আমি, মানে ন্যায় বিচার করেই ছাড়ব। যেই দিন কোনো জালেম, কোনো অত্যাচারী কারো ক্ষমতা থাকবে না যে আমার সামনে এসে কিছু করে বা কিছু বলে, আমি মালিক। ওই দিন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই করব, যে ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়। এই জন্য কখনোই মনে করবেন না যে ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজ পড়ছে, ইসলামী রাষ্ট্র মানে সবাই পর্দা করছে, না, এটা না। তখনই ইসলামী রাষ্ট্র যখন কোনো নাগরিক অত্যাচারিত নয়। বুঝেননি মনে হয় আমার কথা? তখনই ইসলামী রাষ্ট্র যখন কোনো নাগরিক কি নয়, অত্যাচারিত নয়। না হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তো সালাতও ছিল, পর্দাও ছিল, সবই ছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটারের 600 কিলোমিটার অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছে, পায়ে। কেন? তার গোলাম যেন না বলতে পারে যে ওমর অন্যায় পরায়ণ শাসক। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা, যে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে ওমর শতভাগ উত্তীর্ণ। তার মানে ওমর ইসলামী শাসন চালিয়েছে। হে, ওমর অনেক বড় তাহাজ্জুদ গুজার, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় দানবীর, আর ন্যায় পরায়ণতার নামগন্ধ নাই। এটা কোশ্চিনকালে ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা নয়। আপনি একটা ইসলামী দলে যান,
ইসলামী সংগঠনে যান, বাংলাদেশের যে কোনো ইসলামী দল, ইসলামী সংগঠন, যে দেখবেন যে বেশি চামচামি করছে অরই পদ, যোগ্যতার ভিত্তিতে কেউ পদ পায়। এই জন্য আমি কি বলেছি, বাংলাদেশের কোনো ইসলামী দল, ইসলামী সংগঠন, কোনো আলেম, ওলামা, মাদ্রাসা, প্রতিষ্ঠান, ফাউন্ডেশন কারো এই যোগ্যতা নাই যে আজকে তাকে রাষ্ট্র দিয়ে দিলে রাষ্ট্র চালাতে পারবে। কেননা রাষ্ট্র সালাদ দিয়ে চালানো যায় না, রাষ্ট্র সিয়াম দিয়ে চালানো যায় না, রাষ্ট্র চালাতে হবে শক্তিশালী ন্যায় পরায়ণতা দিয়ে। তো ন্যায় পরায়ণতা তো আমরা কোথাও প্রতিষ্ঠা করতে পারি, কোথাও না, না আমার মাদ্রাসায়, না আমার বাড়িতে, না আমার ঘরে, না আমার সংগঠনে। যার যতটুকু অধিকার অতটুকু না দিতে পারাই অন্যায় পরায়ণতা, যার যতটুকু প্রাপ্য অতটুকু না দিতে পারাই অন্যায় পরায়ণতা। আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা মিশে গেছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক মানে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে ছাড়বে, শতভাগ ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করে ছাড়বে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার। 40 বছর পর ন্যায়পরায়ণ হয়েছে, 40 বছর পর সত্যবাদী হয়েছে, আমানতদার হয়েছে, এটা না, জন্মগতই সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন? সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে না, খালি জুলম থেকে বাঁচতে। স্পেনে যখন তারেক বিন জিয়াদ গেছে, গোটা স্পেন ইসলাম গ্রহণ করেছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, ওরা সালাদ দেখেও ইসলাম গ্রহণ করেনি, সিয়াম দেখেও না, হজ, যাকাত, আকীদা কিছু দেখে। ওরা দেখছে যে আমরা যেই দেশে আছি এখানে তো লুটে লুটে খায় শেষ, এখানে তো মারে পিটে অত্যাচার করে শেষ। আর দেখো মুসলমানদের কি ন্যায়পরায়ণতা, কি আমানতদারিতা, কি সততা, সব চলো ইসলাম গ্রহণ করো। পরবর্তী প্রজন্মকে শান্তিতে রাখতে চাও, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার সাথে রাখতে চাও, ইসলাম গ্রহণ করো। বাংলাদেশে যখন ইসলাম আসছে তখন এই দেশের নিম্ন শ্রেণীর হিন্দুরা দেখেছে ব্রাহ্মণেরা আমাদের উপর কী অত্যাচার করে, জঘন্য নিকৃষ্ট আচরণ করে। মুসলমানদের দেন কী ন্যায়পরায়ণতা, কী আমানতদারিতা, কী সত্যবাদী, বাঁচতে চাইলে ইসলাম গ্রহণ করে। আর এখন আপনি মুসলমানদের দেখেন যে এদের চেয়ে ধোঁকাবাজ, এদের চেয়ে মিথ্যুক, এদের চেয়ে অন্যায় আচরণকারী খুঁজে পাবেন। কিন্তু এরা সবাই আবার বড় হাজি, সবাই আবার বড় দানবীর, সবাই আবার বড় 5 ওয়াক্ত সালাত আদায়কারী। তার মানে এরা কেউ ইসলাম বুঝেনি। ন্যায়পরায়ণতার আলোচনা আর একটা হাদিস দিয়ে শেষ করে দেব, মালিক ইয়াউমিদ্দিনের আলোচনা। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়া দেবেন। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আজীব, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। তার মানে একজন রাত দিন 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, তাহাজ্জুদ গুজারের চাইতে স্বাভাবিক ফরজ আদায় করে একজন ওসি যদি ন্যায়পরায়ণভাবে তার থানা পরিচালনা করতে পারে, তো ওই ওসিকে আল্লাহ কিয়ামতের মাঠে বলেন আল্লাহু আকবার। একজন এসপি যদি ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করতে পারে আর তার ফরজ থাকে, তো যে সারা রাত তাহাজ্জুদের ইবাদত করেছে ওর চাইতে আল্লাহ একই বেশি মর্যাদা দেবে। এই ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে একটা ডিসি, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে এসিল্যান্ড, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানের পরিচালক, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে দলের সভাপতি, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে চেয়ারম্যান, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে এমপি, ন্যায়পরায়ণতা ধরে রাখতে পেরেছে। এবার মাপেন, শত শত ওসি পাবেন, এসপি পাবেন, ডিসি পাবেন, আল্লাহওয়ালা, নামাজি, হাজি, শত শত ব্যবসায়ী পাবেন, দানবীর। খালি ন্যায়পরায়ণতার মাপকাঠিতে মাপেন ন্যায়পরায়ণতা আছে কিনা, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে মাপেন মুসলমানদের, যেটা ইসলামের সবচেয়ে বড় মূল বৈশিষ্ট্য, ওইটা দিয়ে তো মুসলমানেরা ফেল। তা আমার নবী সালাত করেছে পরিপূর্ণ ন্যায়পরায়ণ অবস্থায়, পরিপূর্ণ সত্যবাদী অবস্থায়, এই জন্য পৃথিবী শাসন করেছে। আর আমি সালাত পড়ছি পরিপূর্ণ ধোঁকাবাজ, মিথ্যুক, অন্যায় আচরণকারী অবস্থায়। তা আমার ওপর যদি গোলামির জিঞ্জির না থাকে, কার ওপর গোলামির জিঞ্জির থাকে? এই জন্য আমরা ইসলাম বুঝতে পারি। ইসলাম কি? একটা ন্যায়পরায়ণ শাসক কি? তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কেন? ন্যায়পরায়ণ ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। এবার খুঁজেন কয়টা ন্যায়পরায়ণ পান, কিন্তু এদের মধ্যে কয়টা নামাজি পান খুঁজে দেখেন। 50%-এরও বেশি নামাজি পেতে পারে।
50%-এরও বেশি হাজি পেতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় একজনও ন্যায়পরায়ণ নয়। তা তারা কি ইসলাম বুঝেছে? আপনারা কি বলেন, তারা কি ইসলাম বুঝেছে? কথা বলে না যে ইসলাম বুঝেছে। আমরাও বুঝি, আমি নিজেও এক সময় বুঝতাম না। যখন ইউরোপে গিয়ে দেখলাম মুসলমানেরা মিথ্যা বলে, 95% মুসলমান মিথ্যা বলে টাকা নেয়, আর তাদের মধ্যে চুল পরিমাণ হলেও ন্যায়পরায়ণতা আছে। তখন বুঝলাম এটাই তো ইসলাম। ইসলামে তো সব হচ্ছে ন্যায়পরায়ণতা আগে, বাকিগুলো পরে। এটাতে গরমিল থাকলে বাঁচার উপায় নাই। এটাতে আল্লাহ ক্ষমার কোনো রাস্তা রাখেনি। সালাত মিস গেলে ক্ষমার রাস্তা আছে, সিয়াম মিস গেলে ক্ষমার রাস্তা আছে, জেনা হয়ে গেলে ক্ষমার রাস্তা আছে। কিন্তু অন্যায় আচরণ করেছেন, অন্যায় পরায়ণতা করেছেন, আপনার স্ত্রীর প্রতি, বোনের প্রতি, ভাইয়ের প্রতি, বাপ মায়ের প্রতি, কর্মচারীর প্রতি, কর্মকর্তার প্রতি, উপরের দায়িত্বশীলের প্রতি, বাঁচার কোনো রাস্তা নেই যতক্ষণ না সে ক্ষমা না করেছে। কোনো বাঁচার রাস্তা নেই। সম্মান করেছে। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আগের এই 3টা আয়াতের একটু সারমর্ম করি। এই 3টা আয়াতে 2 প্রকারের তাওহীদ আছে। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আর একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 আয়াতের মধ্যে 2 প্রকারের তাওহীদ আছে। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে রব হিসেবে আল্লাহকে মানা। এটা প্রথম আয়াতে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হিসেবে কাকে মানা? আল্লাহকে মানা। তাওহীদুল আসমা সিফাত কি? আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণ আছে। তো পরের 2 আয়াতে আল্লাহর 2টা গুণ বলে দেওয়া, 3টা গুণ বলে দেওয়া আছে। রহমান দয়ালু, রাহিম দয়ালু। রহমান দয়ালু সারা পৃথিবীর সবার জন্য, বিল গেটস, মার্ক জুকারবার্গ, মুকেশ আম্বানি সবার জন্য। রাহিম দয়ালু মুমিনদের জন্য। আর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কঠোর হস্তে বিচার করবেন, চুল পরিমাণ ছাড় দেবেন না। ন্যায়পরায়ণতার প্রশ্ন, কারো উপর চুল পরিমাণ অত্যাচার বাকি রেখে আল্লাহ বিচার শেষ করবেন না। মালিক ইয়াউমিদ্দিন। তাহলে 2 ধরনের তাওহীদ পাওয়া গেল। রব পালনকর্তা হিসেবে, রুজি রুটি, জীবন মৃত্যু, খাওয়া দাওয়া সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে মেনে নেওয়া। 2, আল্লাহর নাম আছে, গুণাবলী আছে, মেনে নেওয়া। এবার 3 নম্বর তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ। এটার তাওহীদুল উলুহিয়্যার সারমর্ম হচ্ছে যে রব, যে রহমান, যে মালিক ইয়াউমিদ্দিন, ইবাদত যদি করার দরকার হয়, কিছু চাওয়ার যদি দরকার হয়, তাহলে তার কাছেই চাইতে হবে। বুঝেননি মনে হয় আমার কথা? তাওহীদুল উলুহিয়্যাহ বা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা হচ্ছে আগের 3টা যে পূরণ করতে পারবে কে? রব্বুল আলামিন। দেখো, তুমি শাহজালালের কাছে কিছু চাইবা, তাবিজ লাগাবা, কোনো মানুষের কাছে কিছু চাইবা, এমপি মন্ত্রীর কাছে কিছু চাইবা, মেম্বার চেয়ারম্যানের কাছে কিছু চাইবা, তো দেখো রব্বুল আলামিন কিনা, দেখো রহমান কিনা, দেখো মালিক ইয়াউমিদ্দিন কিনা। যে মালিক ইয়াউমিদ্দিন নয়, যে রহমান নয়, যে রব্বুল আলামিন নয়, ওর ইবাদত করা এবং চাওয়ার কোনো সুযোগ নাই। যে রব্বুল আলামিন ছাড়া, মালিক ইয়াউমিদ্দিন ছাড়া, রহমান ছাড়া কারো কাছে মাথা নত করবে, কারো কাছে চাইবে, কারো ইবাদত করবে, ওই মুশরিক। এটাই হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এটাই আল্লাহ পরের আয়াতে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরবিতে যদি বলা হতো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের আরবি, যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে চাই, তাহলে সবচেয়ে সহজ আরবি, যে কোনো মাদ্রাসার ছাত্রকে ধরে যদি বলেন তুমি এই বাক্যটার আরবি করো, তো আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, ওরা ভুলেও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন লিখবে না। কেন? এটা ব্রেনে আসার কথা না। এর চেয়ে সহজ আর সিম্পল আরবি হচ্ছে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। হ্যাঁ, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে চাই। এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর সহজ অর্থ হচ্ছে, এখানে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসছে, আমাকে বললেন আপনাকে ভালোবাসে। একটু একটু পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, বললেন আপনাকে ভালোবাসে। তার আগে সারোয়ার ভাই ছিল, আপনাকে ভালোবাসি। তার আগে আব্দুল আলিম ছিল, মারুফ ছিল, আপনাকে ভালোবাসি। তাহলে আপনাকে ভালোবাসি এই কথাটা সবাইকে বলা যাবে, মিথ্যা হবে না, কেউ মিথ্যুক হবে না।
আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ওনাকেও বললাম আঙ্কেল আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটাতে আমি মিথ্যুক হবে না, এটা সবাইকে বলা যাবে। কিন্তু আমি যদি বলি আঙ্কেল আমি শুধু আপনাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, এই কথা আমি একজনের বেশি দুইজনকে বলতে পারবো না? পারবো না? একজনের বেশি দুইজনকে বলতে পারবো না। তাহলে যদি শুধু আল্লাহ বলতেন যে আল্লাহ আপনার ইবাদত করি, তো সবাইকে বলতে পারতাম, সবাইকে বলতে পারতাম যে আপনার ইবাদত করে আপনার কাছে চাই, আপনার ইবাদত করে আপনার কাছে, আপনার ইবাদত আমার কাছে। ইয়্যাকা না'বুদু, শুধু আপনার ইবাদত করি আর কারো করি না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনার কাছে চাই আর কারো কাছে চাই না। তো এইটার মাপকাঠিতে যখন আপনি দাঁড়িয়ে দিবেন, নিজেকে দাঁড় করিয়ে দিবেন, তখন আপনি শিরক করতে পারবেন না, শিরকের রাস্তা বন্ধ।